মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে এক শিশু নিহত। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে আফনান নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া গোলাগুলিতে আরও একজন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকার মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে। রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা, এক সন্দেহভাজন শনাক্ত, গ্রেফতার করা গেলে উদ্ঘাটন হবে হত্যার রহস্য, দাবি পুলিশের। ইসি ভবনে ৭০টি আপিল আবেদনের নিষ্পত্তি আজ। চলছে আপিল শুনানির দ্বিতীয় দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন আজ ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত ক্রমানুযায়ী আপিল আবেদনগুলোর শুনানি নিষ্পত্তি করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা ফিরে পেতে এবার মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে। মার্কিন সামরিক বাহিনীর বড় অভিযান সিরিয়ায়। সেখানকার সশস্ত্র গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, স্থানীয় সময় শনিবার বিকালে সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের একাধিক সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই যৌথ অভিযান চালানো হয়। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানকে ধারণ করে পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা। বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৭৮, গ্রেফতার ২৬০০ জন। বিক্ষোভ দমনে কঠোর হচ্ছে সরকার। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং গ্রেফতার হয়েছে ২৬০০ জনেরও বেশি মানুষ। আমেরিকার মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারীর মৃত্যুর জেরে বিক্ষোভ। তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতারা ও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ঘটনার ব্যাখ্যায় একে অন্যের বিপরীতে অবস্থান নিয়েছে। উত্তেজনা ছড়িয়েছে লস অ্যাঞ্জেলস সহ অন্য অঙ্গরাজ্যগুলোতেও।